আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। এই যে আমি চিকেন একটা স্পাইসি চিকেন বানাবো। তার জন্য এই যে চিকেন দিয়ে এরকম লম্বা লম্বা করে কাটে নিছি সবগুলা। এটা বুকের গোস। আর এখানে আদা রসুন আর শুকনো মরিচ নিছি, একটু ঝাল বানাবো তার জন্য বাটা মরিচ দেব। আর এই জিরা জুড়ারও সবই আমি বাইটা নেব। আদা রসুন, জিরা, গোলমরিচ কালোটা, আর এই যে নাকফুল, এই যে লং, এলাচ, শুকনো মরিচ, এই যে মশলাগুলো সব আমি বাইটে নিচ্ছি। এখন আমি এই যে 4 চামচের 1 চামচ হবে, মরিচটা একটু বেশি দেবো, একটু ঝাল ঝাল বানাবো তার জন্য। এটা হলো ধইনা পাখি, লবণ দেব, একটু সাদা ভিনেগার, যেমন লেবু নাই ঘরে, আর দেব হলো সরিষার তেল। এখন আমি একদম ফ্রিজে রাখা দেবো, নর্মাল ফ্রিজে। এই যে ময়দা, এই যে পরিমাণের ময়দা, আর যেই পরিমাণের ময়দা নেবেন এত 3 ভাগের 1 ভাগ কর্নফ্লাওয়ার নেবেন। এখন আমি এটা পানি দিয়ে গোলাই নেব। পানি দিয়ে দিচ্ছি আর এই যে লবণ, এই যে এরকম করে গোলায় নিচ্ছি আমি। দেখুন এখানে শুধু লবণ দিচ্ছি আর কর্নফ্লাওয়ার আর হলো ময়দা, আর কিচ্ছু না। এই যে টেকনিকটা এরকম হবে। আর এইটাও আমি আরেকটু আবার ছাইনা নিচ্ছি। এখন আমি একটা করে নেব আর একটা করে এটা ভিতরে দেব, দিয়ে কাঁটা চামচ দিয়ে এই যে বিসমিল্লাহ এই যে ভাজা দিয়ে দিচ্ছি সবগুলো চুবাইয়া। দেখুন ভাজাটা কত সুন্দর সেটাতে মাশাআল্লাহ। এগুলো যে ভাজা হয়ে গেছে, এখন আমি এক এক করে উঠায় নেব। আগে খোলা উঠায় রয়েছি, ভাজা দেখি সুন্দর এটাছে মাশাআল্লাহ। এই যে কড়াই বসাই দিছি, আর আমি এখন অল্পই আছে ঘি, আমি অল্পই দেব। আর এখানে একটু দেব সয়াবিন তেল, রান্না করার তেল। এই যে রসুনটা আমি দিয়ে দিচ্ছি, একটু লালসে না, একটু লালের তো একটু কম হবে। এই যে টমেটো সস আনছি, আর এই যে সয়া সসটা আনছি আছে। এই যে রসুনটা এরকমই ভাজুম, আর কিন্তু ভাজা হবে না। আর এখন কিন্তু চুলার আঁচটা একেবারে কম করে দিবেন, জানি একদম কম হয়ে থাকে। হ্যাঁ, আমি 1 বাটির মতন টমেটো, এই মানে অর্ধেক দিয়ে দেব, আর একটু দেব। এই যে দেখেন, এই যে এই পরিমাণে আমি সস দিয়ে দিলাম। এই যে মেয়োনিজটা কিন্তু আমি আজকে ঘরে বানাইছি, মেয়োনিজের রেসিপি আমার চ্যানেলে আছে। যে এই সসটা বেশি দেব না, অল্প দেব, 4 চামচের 1.5 থেকে 2 চামচ লবণ, চিনি অল্প করে একটু চিনি দেব। এই যে অল্প করে একটু শুকনো মাছ মানে এমনি চিনি ফেক্স, এই যে অল্প দেখেন দিলাম। এই যে সবগুলো মশলা দিছি, এই যে বল করতে আছে, এখন আমি বলকাবো না আর শুকাবো না, এই শেষ। এখন আমি নামাই নেব, নামায় ঠান্ডা করে মেয়োনিজটা পরে মিলাবো। এই যে মুরগিটি আর এই যে মশলাটা আমি একটু হাফ ঠান্ডা করে নিয়েছি, আর মেয়োনিজটা দিয়ে দেব। লাগলে পরে দেওয়া যাব। কত সুন্দর দেখা যায় দেখুন মিলানের পরে। মুরগিগুলো দিয়ে দেব। এই যে
আমি এরকম করে সুন্দর করে আমি মিলাই নেব। দেখুন গ্রেভিটার রবে মিলানোর পর কত সুন্দর দেখা যায় মাছ। এই যে পাইছি মুরগি আমার, দেখুন কত সুন্দর দেখা যায় মাশাআল্লাহ দিলে। বোরহানি, এটা সালাদ, খেজুর, মালটা, আপেল, আর এটা হলো লাচ্ছি পরোটা। বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন বন্ধুরা। আল্লাহ হাফেজ।